Okay, so start. Chapter 5, Chemical Bond. Chemical bondage. For today, our topic is covalent bond. Covalent bond. So very important. Covalent bond. Covalent bond. Remember, huh? So at first, what is covalent bond? Covalent bond. আচ্ছা আসো ইলাবোরেট করে যদি বলি, in order to obtain electronic configuration in order to obtain electronic configuration of nearmost inert gas, when two atoms share electron with each other, then it is called covalent bond. Then it is called covalent bond. বেশি ইলাবোরেট হয় নাই, তো আমরা এটাই ধরে রাখতে পারি, তাই না? In order to obtain electronic configuration of nearmost inert gas, the common thing, তাই না, যে কোনো বন্ডেরই যে in order to obtain electronic configuration of nearmost inert gas, when two atoms share electron with each other, then it is called covalent bond. তার মানে আয়নিক বন্ডে ইলেকট্রন এক্সচেঞ্জ হয়, আয়নিক বন্ডে যেখানে ইলেকট্রন এক্সচেঞ্জ করে সেখানে কোভালেন্ট বন্ডে ইলেকট্রন কি করে? শেয়ার করে। কোভালেন্ট বন্ডে ইলেকট্রন কি করে? শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করে এবং তারা একজন আরেকজনের সাথে অ্যাড হয়। This type of bond covalent bond, this type of bond covalent bond, this type of bond covalent bond. Remember, এটা হচ্ছে কি কোভালেন্ট বন্ড। তাহলে কোভালেন্ট বন্ডের ডেফিনেশন এটাই, আর স্মল করার কিছু নাই। In order to obtain electronic configuration of nearmost inert gas, when two atoms share electron with each other, then it is called covalent bond. হয়তো ওই in order to obtain electronic configuration of inert gas সেই কথাটাকে যদি মানে তুমি কনসিডার করো, তাহলে বাদ দাও, তাহলে এইভাবে লিখতে পারো, the chemical bond where two atoms bind themselves by sharing electron is called covalent bond. মানে আমি চাইতেছি যে বলো স্যার শেয়ার এক্সেপ্ট তারপর হচ্ছে কি ডোনেট এগুলোর পার্থক্যটা কোন জায়গায় অ্যাকচুয়ালি? আচ্ছা আসতেছি, the chemical bond. আচ্ছা, the chemical bond where two atoms bind themselves, the chemical bond where two atoms bind themselves by sharing electron is called covalent bond. আচ্ছা, ইলেকট্রনের এক্সচেঞ্জ তো তোমরা দেখতেই পাইছো, মেটাল ডোনেট করছে পজিটিভ আয়ন তৈরি করছে, নন মেটাল অ্যাকসেপ্ট করছে নেগেটিভ আয়ন তৈরি করছে। তার মানে ওখানে ছিল একজন ডোনেট করছে মানে ছেড়ে দিছে, আরেকজন সেটাই কি হইছে অ্যাকসেপ্ট করছে। আর এখন যেটা হবে সেটা হচ্ছে যে তারা শেয়ার করবে, আর শেয়ার করে কিভাবে সেটাই তো দেখবো, দেখো তো নাই। তাহলে কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন দিস এন্ড দিস ইজ অলসো। দেয়ার আর মাল্টিপল অপশন যে তুমি কিভাবে ডিফাইন করবা। তোমার আন্ডারস্ট্যান্ডিং যত স্ট্রং হবে তুমি ততই নিউ অ্যান্সার মেক করতে পারবা। তাহলে এই হচ্ছে কি যে কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন। এন্ড রিমেম্বার যেটা সেটা হলো, আর তা হচ্ছে আরেকটু বলি, ওই যে তোমাদের বললাম না যে ওই দিনের ক্লাসটা যেটা আয়নিক বন্ডের ক্লাস, আয়নিক কম্পাউন্ডের ক্লাস, সেই ক্লাসটায় এমনিতে ক্লাসেও আমার
একটু ইয়েতে গ্যাপ ছিল, অ্যাটেনশনে গ্যাপ ছিল, তারপর শেষের দিকে এসে দেখলাম যে ব্লার হয়ে গেছে, নেটওয়ার্কের প্রবলেম ছিল, অনেক কিছু মিলে ক্লাসটা খুব গুড কোয়ালিটি হয় যায়। বাট ফলোড বাই একটা ক্লাস খুবই ভালো হয়েছে, যেটা আজকে তোমাদেরকে শেয়ার দিব। খুবই ভালো হয়েছে আয়নিক কম্পাউন্ডের ক্লাসটা, খুবই ভালো হয়েছে, যেটা একটু আগে আপলোড হয়েছে, এখন চ্যানেলে অ্যাভেলেবল আছে। তো ওটাই আমি তোমাদেরকে দিয়ে দিব একটু পরে। আচ্ছা, তো নোট হলো এটা যে কোভালেন্ট বন্ড হলো গিয়া, যে কোভালেন্ট বন্ড যেটা আমরা বললাম, কোভালেন্ট বন্ড ইকুয়াল টু হচ্ছে নন মেটাল ভার্সাস নন মেটাল। কোভালেন্ট বন্ড হয় কি, নন মেটালের সাথে নন মেটালের, নন মেটাল ভার্সাস নন মেটাল কি বন্ড হয়, কোভালেন্ট বন্ড। তাহলে কোভালেন্ট বন্ড রিমেম্বার কার মধ্যে হয়, নন মেটাল নন মেটাল। কোভালেন্ট বন্ড কার মধ্যে হয়, নন মেটালের সাথে নন মেটালের। আন্ডারস্টুড? ইয়েস স্যার। তাহলে আয়নিকে জেনে আসছি যে মেটাল এন্ড নন মেটাল, আয়নিকে হচ্ছে মেটাল এন্ড নন মেটাল, আর কোভালেন্টে হচ্ছে সেখানে নন মেটাল এন্ড নন মেটাল। কোভালেন্ট কম্পাউন্ড, তাহলে কোভালেন্ট কম্পাউন্ড এভাবে বলা যায়, the compound which is formed the between two atoms, the compound which is formed, the compound which is formed by means of covalent bond is called covalent compound. ওইটা হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড। এভাবেও বলা যায় যে the compound which is formed by means of covalent bond, the compound which is formed by means of covalent bond is called covalent compound, ঠিক না? তাহলে এটা বলা যেতে পারে যে কোভালেন্ট বন্ড থাকলেই সেটাই কোভালেন্ট কম্পাউন্ড, কারণ আমরা তো জেনেই আসছি যে কোভালেন্ট বন্ড কি। এক্সাম্পল, কোভালেন্ট বন্ডের এক্সাম্পল, কোভালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল, কোভালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল হচ্ছে H2O2, আচ্ছা সিরিয়ালে যাই, H2N2O2 Cl2 H2O HCl NH3 CH4 CCl4। আচ্ছা, এরা হলো কোন এক্সাম্পল, এইগুলো হচ্ছে সেই এক্সাম্পল যেগুলো ফরমেশন সহ এক্সপ্লেন করতে হবে, যাদের ফরমেশন জানতে হবে, এগুলো হচ্ছে সেই এক্সাম্পল যাদের ইনক্লুডিং ফরমেশন আরো একটা আছে, কার্বন ডাইঅক্সাইড। মানে যেই সকল কোভালেন্ট কম্পাউন্ড গুলার ফরমেশন জানতে হবে, যেগুলো যে কোভালেন্ট কম্পাউন্ড গুলার ফরমেশন জানতে হবে, ইনক্লুডিং ফরমেশন, শুধু জানবা যে এটা কোভালেন্ট কম্পাউন্ড, এট দ্য সেম টাইম যাদের ফরমেশন জানতে হবে, এরা হচ্ছে এরকম, এরা হচ্ছে সেই সকল এক্সাম্পল কোভালেন্ট কম্পাউন্ডের, ওই এক্সাম্পল গুলা যেগুলোর ফরমেশন সহ জানতে হবে। তাহলে দেখো তো, হাইড্রোজেন মানে H2, বন্ড বিটুইন কি, হাইড্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন N2 তার মানে কি নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড, অক্সিজেন O2 অক্সিজেন অক্সিজেন বন্ড, ক্লোরিন হচ্ছে CO ক্লোরিন ক্লোরিন বন্ড, ওয়াটার অক্সিজেন হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন ক্লোরিন বন্ড, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন ক্লোরিনের বন্ড, কার্বন অক্সিজেনের বন্ড। তাহলে এইগুলো কি কোভালেন্ট বন্ড, বিকজ এখানে যে এলিমেন্ট আছে তারা কি নন মেটাল, তারা কি নন মেটাল, তো নন মেটালের সাথে নন মেটালের বন্ডিং কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড মানে কম্পাউন্ড। আয়নিক বন্ডের ফরমেশন বা কোভালেন্ট বন্ডের ফরমেশন
এই যে তোমার সময়টা আসছে, কাজটা কিন্তু ওই কাহিনীটা করছিল অল্পের জন্য বাস্তবে। শাহরিয়ার, ফারহান, বিলিদ, হোসাইন, তালহা। আচ্ছা, ফরমেশন অফ কোভালেন্ট কম্পাউন্ড, কোভালেন্ট কম্পাউন্ডের ফরমেশন। তাহলে যেভাবে ফরমেশনের এক্সপ্লেনেশন, আচ্ছা এবার আসো কার ফরমেশন। ফর এক্সাম্পল বললো যে হাইড্রোজেনের ফরমেশন, ওকে ফাইন। কার ফরমেশন? হাইড্রোজেনের ফরমেশন। নাম্বার ওয়ান, তুমি দেখলা যে হাইড্রোজেনের ফরমেশন। নাম্বার টু হচ্ছে ওকে ফাইন, হাইড্রোজেনের ফরমেশন তো, তাহলে হাইড্রোজেনের ফরমেশন যদি হয় তাহলে হাইড্রোজেনের ফরমেশনে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? অফ হাইড্রোজেন অ্যাটম, যে হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কি? তখন বললো যে হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s1। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, তাহলে নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস কে? হিলিয়াম। নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস ইজ হিলিয়াম 2। তাহলে হিলিয়াম 2 এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2। তাহলে হাইড্রোজেনের জন্য আইডিয়াল কে? হিলিয়াম। হাইড্রোজেনের জন্য আইডিয়াল কে? সে হচ্ছে হিলিয়াম। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হাইড্রোজেনের হচ্ছে 1s1, তার নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস হচ্ছে হিলিয়াম। তো হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কে ফলো করবে। তাহলে হাইড্রোজেন যদি হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কে ফলো করে দেন কি করবে? তখন এই হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন অ্যাটম, ইট হ্যাজ ধরো 1 ইলেকট্রন। এটা আরেকটা হাইড্রোজেন অ্যাটম, ইট হ্যাজ 1 ইলেকট্রন। একটা ডট দিব, এটাকে ক্রস দিব। ক্রস বলতে ক্রস না ঠিক, এটাকে স্টার সাইনের মতো। এটা ডট সাইন, এটা হচ্ছে ধরো স্টারিক সাইন। তাহলে এই হলো একটা হাইড্রোজেন অ্যাটম, এই একটা হাইড্রোজেন অ্যাটম। এরা কি করলো? স্যার স্যার দেখুন, প্রথম হাইড্রোজেন অ্যাটমটা কি দ্বিতীয় হাইড্রোজেন অ্যাটম কালেক্ট করলো কোন একটা সোর্স থেকে? না অক্সিজেন না না সমান্তরাল। না না, মানে এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা একটা অ্যাটম। মানে আমি মিন করাচ্ছি যে এটা একটা হাইড্রোজেন অ্যাটম, ইট হ্যাজ 1 ইলেকট্রন। এটা আরেকটা হাইড্রোজেন অ্যাটম, এটা ইট হ্যাজ অনলি অ্যানাদার ইলেকট্রন। এর কাছেও একটা ইলেকট্রন আছে, অথবা এরও ডট দাও, অসুবিধা নেই, কনফিউজ করার দরকার নাই। এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম। এর কাছে একটা ইলেকট্রন, ওর কাছে একটা ইলেকট্রন। এরা মনে করলো যে আসো আমরা দুটো ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করি। আমরা দুটো ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করি। ইকুয়ালি শেয়ার করা মানে আসো, তাহলে এক কি করলো তারা? হাইড্রোজেন হাইড্রোজেন একটা বন্ড ফর্ম করলো, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ফর্ম করলো, এবং হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং এর কারণে এজ এ রেজাল্ট কি প্রডিউস হইলো? H2 মলিকিউল। কি প্রডিউস হলো? H2 মলিকিউল। তাহলে এইভাবেই কি হয়? H2 টা ফর্ম করে। এভাবেই কি হয়? H2 টা ফর্ম করে। তাহলে তোমাকে ফর এক্সাম্পল এক্সপ্লেইন করতে বলছে যে দ্য ফরমেশন অফ H2, ফরমেশন অফ H2। তো তুমি দেখালা যে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দিস, হিলিয়ামের কনফিগারেশন ইজ দিস, and to obtain this configuration, তখন এই দুইটা হাইড্রোজেন অ্যাটম নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করলে একটা বন্ড তৈরি হয়, আর সেটা হইছে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, সো দ্যাট কি মলিকিউল হইছে? H2 মলিকিউল। কি হইছে? H2 মলিকিউল। এখন ওইটা যদি তুমি ডায়াগ্রাম দিয়ে দেখাও, নিউক্লিয়ার সেন্টার ফার্স্ট এনার্জি লেভেল কার? হাইড্রোজেনের। দিস ইজ 1 ইলেকট্রন হাইড্রোজেনের। নিউক্লিয়ার সেন্টার ফার্স্ট এনার্জি লেভেল আরেকটা হাইড্রোজেন, এরও আছে 1 ইলেকট্রন। এর কাছেও 1 ইলেকট্রন, ওর কাছেও 1 ইলেকট্রন। এবার কি হইলো? নিউক্লিয়ার দেখছো কিভাবে শেয়ার করে? কিভাবে শেয়ার করে? ওর আউটার ছেলে 1 ইলেকট্রন, এর আউটার ছেলে 1 ইলেকট্রন।
এইবার কার্সেল কি হয়ে গেল, আইসা জয়েন করলো, জয়েন করে ইলেকট্রনটা দুইজনের এরিয়ার ভিতরে চলে আসলো, দুইজনের মাঝখানে চলে আসলো, দুজনই সেটা শেয়ার করতে শুরু করলো। দুজন একে অপরকে শেয়ার করে একসাথে কম্বাইন্ড হয়ে গেল। কম্বাইন হলো। মনে করো তুমি যদি ওর দিকে না তাকায় এর দিকে তাকাও, এর দিকে তাকায়ও না, ওর দিকে তাকাইলে মনে হবে ওর সেলে দুইটা ইলেকট্রন আছে, ঠিক কিনা? Yes, sir. আবার ওর দিকে না তাকায় এর দিকে তাকাইলে মনে হবে ওর সেলেও দুইটা ইলেকট্রন আছে, ঠিক কিনা? Yes, sir. Yes. তার মানে দুইজনই মনে করতেছে যে আমাদের দুইজনেরই সেলটা কি ফিল আপ। Yes, sir, মনে করছে হাইড্রোজেনের মতো ফিল আপ, মানে হিলিয়ামের মতো ফিল আপ মনে করছে। এই যে আমার দিকে আমাকে দেখা যাচ্ছে তো, এখানে Yes, sir, কটা yes. মার্কা? দুইটা। জি স্যার। এই এই যে আমি গ্রিপ করলাম, আমার রাইট হ্যান্ড যদি বলে যে আমার গ্রিপে দুইটাই মার্কার, এই যে রাইট হ্যান্ড বলতেছে আমার গ্রিপে দুইটা মার্কার, আমার গ্রিপে রাইট হ্যান্ড বলতেছে দুইটা মার্কার আমার গ্রিপে, আর লেফট হ্যান্ড বলতেছে দুইটা মার্কার আমার গ্রিপে। বলতে পারে না তারা? বলতে পারে স্যার। Yes, sir. এই যে লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আসলো 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 আসলো, রাইট হ্যান্ড বলে আমার কাছে দুইটা, লেফট হ্যান্ড বলে আমারও দুইটা। এমনটা আর কি, কথা বুঝো নাই? জি স্যার। Yes, sir. অর্থাৎ দুইজন মিলে একটা ল্যান্ড কিনছে, দুইজনের যারই জিজ্ঞাসা করো সে বলে আমার ল্যান্ড, এই দেখেন আমার ল্যান্ড, ওরে বলতে বলে এই দেখেন আমার ল্যান্ড। ব্যাপারটা বুঝো নাই? দুইজনই খুশি, দুইজনই হ্যাপি। দুজনেই হ্যাপি কিন্তু বুঝতেছে না যে কম্বাইন্ড। কম্বাইন হ্যাপি। তাহলে কিভাবে H2টা ফর্ম করলো? তার মানে শেয়ার কেন করলো? কারণ দুইজনেই চাইছে যে হিলিয়ামের মতো হইতে, তো দুইজনের হিলিয়ামের মতো হইতে চাইছে, দুইজনে কনসেন্ট হইয়া বললো যে আসো আমরা একসাথে থেকে হিলিয়ামের মতো হই। আচ্ছা Yes, sir. একটু দাঁড়ান স্যার, নিচের অংশটা মুছেন না স্যার প্লিজ। নাম্বার 2, নাম্বার 2 হলো তোমার আর এক্সাম্পল, অন্য একটা এক্সাম্পল সাপোজ, তা হলো O2, 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 আচ্ছা ফাইন, বুঝতে চেষ্টা করো। এক্সাম্পল হচ্ছে O2, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে O2। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? 1s2 2s2 2p কত? 4। 1s2 2s2 2p 4, অক্সিজেনের 1s2 2s2 2p 4। আর তার কাছাকাছি কে নিয়ন না? 1s2 2s2 2p 6। অক্সিজেনের হলো 1s2 2s2 2p 4, সেখানে নিয়নের হলো 1s2 2s2 2p 6। তাহলে অক্সিজেন কিভাবে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করবে? অক্সিজেন কিভাবে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটাকে অ্যাচিভ করবে? তার কাছে দুইটা অপশন আছে। কি অপশন আছে? কেউ যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় সে সেটা নিয়ে করতে পারে, কি না? ঠিক কিনা? তার কাছে কি আছে? সে হলো 2p4, নিয়ন হলো 2p6। অক্সিজেন যদি বলে যে আমি নিয়নের মতো হতে চাই, তাহলে অক্সিজেন কিভাবে সেটা পারে? এক হচ্ছে কেউ যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে ওই দুইটা ইলেকট্রন নিয়ে করতে পারে, ঠিক কিনা? যেমন মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড যেখানে ম্যাগনেসিয়াম 2+ অক্সিজেন 2-, তাইলে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিতে, অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন নিয়ে নিতে, ঠিক কিনা? Yes, sir. তার মানে অক্সিজেন কি করছে? এখানে আয়নিক বন্ড করছে। কি করছে? আয়নিক বন্ড। আর এখন সে কি করতেছে? কোভালেন্ট বন্ড। তার মানে একই অ্যাটম বোথ আয়নিক বন্ড কোভালেন্ট বন্ড করতে পারে কিনা? Yes, sir. করতে পারে। স্পেশালি যারা নন মেটাল এরা এটা পারে, কারণ তারা
কেউ মেটাল যদি দেয় তাহলে মেটালের থেকে নিয়ে তারা তাদের কাজ কাটতে পারে, আর যদি মেটালটা না দেয় তখন কি করবে, আর নিজেরা নিজেরা শেয়ার করে। বুঝলেন এই কথাটা? এটা নিয়ে আমাদের একটা আবার মানে এটা নিয়ে কথা বলবো কিন্তু, যে অক্সিজেন ক্যান প্রডিউস বোথ কোভালেন্ট বন্ড আয়নিক বন্ড, ক্লোরিন ক্যান প্রডিউস বোথ আয়নিক বন্ড কোভালেন্ট বন্ড, এন্ড ইট ইজ সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। হয়তো কথায় কথায় চলে আসছে কিন্তু এটা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যাই হোক, সেটাতে যাবো। তাহলে অক্সিজেনের দিকে তাকালাম এবং দেখলাম যে অক্সিজেন যদি নিয়নের মতো হতে চায় তাহলে 2p6 হতে হবে, যে কিনা 2p4। তাহলে তার কাছে দুইটা অপশন আছে, সে কেউ যদি দুইটা ইলেকট্রন দেয় সে সেটা নিতে পারে, আর যদি কেউ দুইটা ইলেকট্রন না দেয় তাহলে কি করবে, দুইটা ইলেকট্রন সে নিজেও দিবে, অন্য কেউ দিবে, শেয়ার করে তারপরে মনে করবে যে আমার অক্সিজেন ফিল আপ দেখো, ঠিক কিনা? স্যার দ্বিতীয় অপশন এটা আবার বুঝলাম না, দ্বিতীয় যেটা বললাম। মানে একটা তো হলে সহজে বোঝা যায় যে কেউ দুইটা দিলে সে দুইটা নিয়ে 2p6 হইতেই পারে। আরেকটা হলো যে সে শেয়ার করা। আচ্ছা, শেয়ার যখন করে তখন অক্সিজেন যদি দুইটা দেয়, অন্য প্রতিপক্ষ যে অন্য জন যে সে কটা দিতেছে? দুইটা কটা দিতেছে? দুইটা দিতেছে না? কেউ যদি একটা দেয় শেয়ারের সময় কেউ একটা দিলে অন্যজন একটা দিতেছে, কেউ দুইটা দিলে অন্যজন কয়টা দিবে? দুইটা। কেউ যদি তিনটা দেয় অন্যজন কয়টা দিবে? তিনটা। তার মানে শেয়ার হইতেছে ইকুয়াল। শেয়ার কি? ইকুয়াল কন্ট্রিবিউশন। শেয়ার হচ্ছে ইকুয়াল কন্ট্রিবিউশন। শেয়ার মানে যে আমি একটা দিব তুমি একটা দিবা, শেয়ার করি। আমি দুইটা দিব তুমিও দুইটা দাও, আমি তিনটা দিব তুমিও তিনটা দাও। তাহলে এই অক্সিজেন যদি বলে যে সে তার অক্টেট ফিল আপ করবে, তাহলে তার দরকার হলো চারটা। তো চারটা দিতে গেলে সে যদি কারোর সাথে শেয়ার করে, দরকার চারটা, তার কন্ট্রিবিউশন কত হইবে? তাহলে চারটা যেখানে দরকার, দুইটা অ্যাটম দরকার কয়টা? চারটা। একজন কয়টা দিতে হবে? দুইটা। কারণ শেয়ারটা ইকুয়াল, দরকার চারটা, কন্ট্রিবিউটর কয়জন? দুইজন। দরকার চারটা, কন্ট্রিবিউটর দুইজন, একজনে কয়টা করে দেওয়া লাগবে? দুইটা। সিম্পল হিসাব, ঠিক না? তাহলে অক্সিজেন তার যে 2p4 আছে সেখান থেকেও দুইটা ইলেকট্রন কি করবে? শেয়ার করবে দুইটা, মালিকানা পাইয়া যাবে কয়টার? চারটার। যার কারণে চারে চারে কত হয়ে যাবে? 8, ঠিক না? স্যার এক মিনিট, দুইটা ইলেকট্রন শেয়ার করবে মালিকানা, আর চারটা কি হবে? হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, তাহলে অক্সিজেনের হিসাবটা হচ্ছে যে অক্সিজেন যদি নিয়নের মতো কনফিগারেশন অ্যাচিভ করতে চায় তাহলে অক্সিজেন কি করবে? ইলেকট্রন অন্য কোনো অ্যাটমের সাথে, সেটা অন্য অক্সিজেন হোক বা অন্য অ্যাটমের সাথে হোক, অন্য অ্যাটমের সাথে সে কি করবে? দুইটা ইলেকট্রন শেয়ার করবে। দুইটা ইলেকট্রন শেয়ার করলে কি হবে? দুইটা ইলেকট্রন শেয়ার করলে চারটা হবে। চারটা হলে আছে যে চারটা, তাহলে মোট হয়ে যাবে 8টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো যে এই কাজটা সে কিভাবে করে। দেখো, এই তো অক্সিজেন নাকি? অক্সিজেনের কয়টা ইলেকট্রন? আউটার শেলে কিন্তু 6টা। আউটার শেলে কয়টা? 6টা। 6টা। আউটার শেলে কিন্তু 6। আর সেই 6 কিভাবে আসে? 2 4 6। ভালো করে দেখো, এই অক্সিজেন, এই একটা অক্সিজেন, তারও মনে করো 2 4 6। এ ইন্ডিভিজুয়াল, ঠিক কিনা? এখন এইবার কি হইলো দেখো, এই অক্সিজেনের 2 4 6, ওই অক্সিজেনের 2 4 6। শেয়ারের আগে শেয়ারের পর, এই যে শেয়ার, এই হচ্ছে কি শেয়ার, তাদের মধ্যে শেয়ারিং। এই অক্সিজেনের দুইটা ইলেকট্রন, ওই অক্সিজেনেরও দুইটা ইলেকট্রন কি করছে? কন্ট্রিবিউট করছে, করে শেয়ার করছে, শেয়ার করছে। আচ্ছা, তো শেয়ার করার পরে এই অক্সিজেনের দিকে তাকাইলে দেখো তো, এই অক্সিজেনের যদি মনে করে যে এই অক্সিজেন এখানে 4টা, এখানে 4টা, 8টা হইলো না? আবার ওই অক্সিজেনও সিমিলারলি কয়টা? 2 4 6 8, 2 4 6 8। তার মানে এই অক্সিজেনের
এরিয়াতে কয়টা ইলেকট্রন আছে? 2 8টা। 4 6 8। আবার এই অক্সিজেন মনে করে যে আমার এরিয়াতে কয়টা আছে? 2 4 6 6 8। 8। সেও মনে করে আমার এরিয়াতে 8 ইলেকট্রন, সেও মনে করে আমার এরিয়াতে 8 ইলেকট্রন। তাইলে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন আর এই অক্সিজেন, তাদের মধ্যে একটা ডাবল বন্ড ফর্ম করবে। কি ফর্ম করবে? কি ফর্ম করছে এটা? মানে এই দুইটা অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করছে, এই যে মাত্র যেটা एग्जांपल। মানে তার মানে মনে রাখবা যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর হচ্ছে ট্রিপল বন্ড, কোভালেন্ট বন্ড এই তিন টাইপের হইতে পারে। কি কি টাইপ হইতে পারে? সিঙ্গেল বন্ড, কি হইতে পারে? ডাবল বন্ড, কি হইতে পারে? ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড কখন? যখন কেউ একটা দিবে অন্যজন একটা দিবে। ডাবল বন্ড কখন? যখন কেউ দুইটা দিবে অন্যজন দুইটা দিবে। ট্রিপল বন্ড কখন? কেউ যখন তিনটা দিবে অন্যজন তিনটা দিবে। তার মানে হলো একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? একটা বন্ডে দুইটা ইলেকট্রন। একটা বন্ডে কয়টা ইলেকট্রন? দুইটা। মানে আমি একটা দিব, তুমি একটা দিবা, একটা বন্ড হয়ে যাবে, জানো? আমি দুইটা দিব, তুমিও দুইটা দিবা, তাহলে দুইটা বন্ড হবে। আমি তিনটা দিব, তুমিও তিনটা দিবা, তিনটা বন্ড হবে। এখন সেটা যদি নিজেদের মধ্যে হয় তাহলে আমরা বলি ডাবল বন্ড। কি বলি? ডাবল বন্ড। বলবো। তাহলে একটু আগে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের যেটা ছিল ওটা কি? সিঙ্গেল বন্ড। আর এখন যেটা হচ্ছে অক্সিজেনের সাথে অক্সিজেনের, সেটা হলো ডাবল বন্ড। তাহলে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে কি আছে? ডাবল বন্ড আছে। কি আছে? ডাবল বন্ড। আচ্ছা, তাহলে এই যে দুইটা দুইটা চারটা ইলেকট্রন, দুইটা দিয়ে একটা বন্ড হইছে, দুইটা দিয়ে আরেকটা বন্ড হইছে, এই যে চারটা ইলেকট্রন বা এই দুইটাকে আমরা কি বলে আসছি আগের ক্লাসে? বন্ড পেয়ার। কি বলে আসছি? বন্ড পেয়ার। আর এই হলো যে তার লোন পেয়ার। এই যে এই অক্সিজেনের দুইটা লোন পেয়ার, ওই অক্সিজেনেও কি আছে? দুইটা লোন পেয়ার আছে। তাহলে চারটা হলো বন্ড পেয়ার আর চারটায় আছে, চারটা ইলেকট্রন আছে লোন পেয়ারে আর চারটা আছে বন্ড পেয়ারে। কয়টা হলো? 8টাই তো আছে। আবার এরও ঠিক চারটা আছে লোন পেয়ারে আর চারটা আছে বন্ড পেয়ারে। তাহলে কয়টা হলো? 8টাই হলো না? ইয়েস স্যার। তাহলে এইটার ডায়াগ্রাম কি? এটা কাকে সেন্টার করে হইছে? নিউক্লিয়াসকে সেন্টার করে অক্সিজেন অ্যাটম। ফার্স্ট শেলে 2 ইলেকট্রন, সেকেন্ড শেলে 2 4 6 ইলেকট্রন, ঠিক কিনা? ইয়েস স্যার। আরেকটা পাশে আরেকজন, অন্য একটা অক্সিজেন অ্যাটম, 2 4 6 ইলেকট্রন। ফার্স্ট শেলে তো 2 আছেই, ঠিক না? এবার তারা কি করবে? শেয়ার করবে। ফার্স্ট শেল সেকেন্ড শেল একজনের, ফার্স্ট শেল সেকেন্ড শেল। এই যে শেয়ারিং, শেয়ারিং মানে কি? অরবিটালের সাথে অরবিটালের কন্ট্যাক্টে আসা, ঠিক না? একজনের শেলের সাথে আরেকজনের শেলের কন্ট্যাক্টে আসা। এবার আসো, এর 2, এই যে 4, এই যে 6, আর এইখানে যে কন্ট্রিবিউট করছে 2, আর ওরও তাই, এই যে 2, এই যে 4, আর এই যে এখানে কন্ট্রিবিউট করছে। এন্ড এখানে কি হয়েছে? একটা বন্ড হয়েছে, এটার কারণে একটা বন্ড হয়েছে। এইভাবে কি হয়? O2 প্রডিউস হয়। এন্ড দিস ওয়েতে কি হয়? O2 মলিকিউল ফর্ম করে। এভাবে অক্সিজেন প্রডিউস হয়। দিস ওয়েতে O2 প্রডিউস হয়, দিস ওয়েতে অক্সিজেন O2 ফর্ম করে। তাহলে অক্সিজেন হচ্ছে কোভালেন্ট মলিকিউল। অক্সিজেন হচ্ছে একটা কোভালেন্ট মলিকিউল। তবে একটু আমার একটা মিস্টেক হয়েছে এক জায়গায়, একটু মিস্টেক করে আসছি আমি এক জায়গায়। আমি বলে আসছিলাম কোভালেন্ট কম্পাউন্ড, আমি বলে আসছি কোভালেন্ট কম্পাউন্ড। কোভালেন্ট কম্পাউন্ড বলে আমি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনকে ইয়ে দিতে পারি না, এক্সাম্পল দিতে পারি না। আমার মিস্টেকটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি বলি যে আয়নিক কোভালেন্ট কম্পাউন্ড, তাহলে কিন্তু সেখানে আমি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনকে মেনশন করতে পারি না।
এরা হলো মলিকিউল, এরা হলো কোভালেন্ট মলিকিউল। ওই হিসেবে ঠিক ঠিক আছে যে এরা কোভালেন্ট মলিকিউল, এদের ভিতরে কোভালেন্ট বন্ড আছে, এরা কোভালেন্ট মলিকিউল, এদের মধ্যে কোভালেন্ট কি আছে, বন্ড আছে, বাট এরা কম্পাউন্ড না। এরা কি না, কম্পাউন্ড না, কারণ কম্পাউন্ড তো আর একটা এলিমেন্ট দিয়ে হয় না, ঠিক না? ইয়েস স্যার, আসলে এটা শুধু মলিকিউল। আমি হ্যাঁ তার মানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি আয়নিক কম্পাউন্ড বলে যেভাবে সবাইকে লিখে গেছি এরকম না, আমি মানে ওখান থেকে সবাই আয়নিক মানে কোভালেন্ট কম্পাউন্ড না। যারা অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ওরা হলো মলিকিউল, কিন্তু ফরমেশনের জন্য আমাদের এদের কোভালেন্ট বন্ড আছে, তো এরা কোভালেন্ট মলিকিউল। তো আমাকে এদের ফরমেশন ডিসক্রাইব করা মানে হচ্ছে যে এদের মধ্যে কিভাবে কোভালেন্ট বন্ড তৈরি হয় সেটাই দেখানো। তাহলে আমরা একটু এইভাবে দেখি যদি, যে সিঙ্গেল বন্ড দেখো, হাইড্রোজেন, এই হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করলো, তাইলে হাইড্রোজেন হাইড্রোজেন কি হইলো, সিঙ্গেল বন্ড। হাইড্রোজেন হাইড্রোজেন কি হলো, এটা সিঙ্গেল বন্ড, ঠিক আছে? তার মানে হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড এটা। আবার আসো, এই একটা হাইড্রোজেন কিন্তু অন্যটা ক্লোরিন, একটা হাইড্রোজেন অন্যটা ক্লোরিন, আর যে ক্লোরিনের কাছে হলো 7 ইলেকট্রন, আর এই যে 7 ইলেকট্রন 2 4 6 7 2 4 6 7, এই হাইড্রোজেন কি করলো, ক্লোরিনের সাথে শেয়ার করলো, এই যে ক্লোরিনের সাথে শেয়ার করা, ক্লোরিনেরও অক্টেট ফিল আপ, হাইড্রোজেনের হলো 2টা ইলেকট্রন পেয়ে গেল। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে এক কি হইলো, তাও সিঙ্গেল বন্ড। হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কি হইলো, সিঙ্গেল বন্ড। কারণ কি, কারণ তারা তো একটা একটা করে কন্ট্রিবিউট করছে, তাই না? আচ্ছা, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের, আচ্ছা আবার ক্লোরিন দুই দিকেই ক্লোরিন, এর কাছে 2 4 6 ইলেকট্রন 6 7 ইলেকট্রন, এর কাছেও 2 4 6 7 ইলেকট্রন। এই ক্লোরিন মনে করলো আসো আমরা ভাই ভাই শেয়ার করি, দুইটা শেয়ার করলো, তারপরও তাদের এই যে এই ক্লোরিনের চারদিকে 8টা ইলেকট্রন, ওরও 8টা ইলেকট্রন। তাহলে ক্লোরিন মধ্যে, ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। তাহলে ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে কি আছে, সিঙ্গেল বন্ড। তাহলে এগুলো হচ্ছে কি সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, এগুলো হলো সিঙ্গেল বন্ড। এগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড। ডাবল বন্ড, ডাবল বন্ড অক্সিজেনের দিকে তাকাও, 2 4 6 ইলেকট্রন, এই অক্সিজেনের দিকে তাকাও 2 4 6 ইলেকট্রন। তারা মনে করলো আমরা অক্টেট ফিল আপ করবো শেয়ার করে, করলো শেয়ার, হইলো তাদের অক্টেট ফিল আপ। কিন্তু অক্সিজেন আর অক্সিজেনের বিটুইন কয়টা ইলেকট্রন, অক্সিজেন অক্সিজেন বিটুইন 4টা ইলেকট্রন, তো তাহলে সেখানে কয়টা বন্ড হলো, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড। আচ্ছা, এইবার একটা জিনিস তাকাও, যে এইখানে এমন যদি হয় যে কার্বন অ্যাটম যার কিনা তোমার আউটার শেলে 1 2 3 4 ইলেকট্রন, এই কার্বন যার আউটার শেলে 1 2 3 4 ইলেকট্রন, আর অক্সিজেনের যার আউটার শেলে 2 4 6 ইলেকট্রন। এখন সেই 6 ইলেকট্রন যদি এইভাবে থাকে জেনুইনলি, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে অক্সিজেনের চারদিকে ইলেকট্রন 2 4 6 এইভাবে দিতেছি, আবার অক্সিজেনের 2 4 6 এইভাবে দিতেছি। আমি কেন মানে বুঝে ফেলি তাড়াতাড়ি যে কিভাবে দিতে হবে। অক্সিজেনের কিন্তু 2 4 1, এই যে 2 4 1 1 6, আবার এইভাবে দিতেছি 2 4 6, কারণ আমি তো জানতাম যে এই অক্সিজেন পাশের অক্সিজেনের সাথে কয়টা ইলেকট্রন শেয়ার করবে, এই অক্সিজেন পাশের অক্সিজেনের সাথে কয়টা ইলেকট্রন এট এ টাইমে শেয়ার করবে, এই অক্সিজেন পাশের অক্সিজেনের সাথে এট এ টাইমে কয়টা ইলেকট্রন শেয়ার করবে, দুইটা শেয়ার করবে। এই জন্য দুইটাকে কি করছি, আসলে কিন্তু এটা এইভাবে ছিল, শেয়ারের জন্য আমরা এই পাশে নিয়ে আসছি। তো এই যে ডট সাইন ইউজ করি না,
এই ডট সাইন কিন্তু ইউজের একটা টেকনিক জানতে হবে। আচ্ছা, এখন দেখো তুমি তোমার থিঙ্কিং এ আছে যে CO2 হলো কার্বন ডাই অক্সাইড, তোমার থিঙ্কিং এ আছে CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এখন তোমার থিঙ্কিং এ হলো কার্বন ডাই অক্সাইড যখন থাকে, তুমি এখন তো এই যে অনেক সময় বলে না যে প্রো লেভেল বলে না, তো তোমরা তো প্রো লেভেলে যাও নাই, তোমরা এখনো আসতে হলো গিয়া প্রি লেভেলে কিংবা অনেকটা কিছু কিছু জায়গা হয়তো মিড লেভেলে, কিন্তু প্রো লেভেলে যাও নাই না। যারা খুব এক্সপার্ট হয়ে যায় তাদেরকে বলা হয় যে প্রো লেভেল। অর্থাৎ প্রো লেভেল মানে কি, সে সামনেরটাও দেখে। কার্বন ডাই অক্সাইড যে এই কার্বন ডাই অক্সাইড এইটা তুমি দেখতে পাবা যে এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন অক্সিজেনের ডাবল বন্ড। কারণ কার্বন 4টা ইলেকট্রন শেয়ার করে, অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করে, এটা তোমার জানা। এবং সেই জানাটা কিসের উপরে জানো? ভ্যালেন্সির উপর। কিসের উপরে? ভ্যালেন্সি। যখন তুমি তার ভ্যালেন্সি জানো, তুমি জানো যে কার্বনের ভ্যালেন্সি 4, তো কার্বনের যদি ভ্যালেন্সি 4 হয়, কার্বন কয়টা শেয়ার করে? যার ভ্যালেন্সি 4 সে 4টা শেয়ার করে, যার ভ্যালেন্সি 2 সে 2টা শেয়ার করে। তাহলে যে 4টা শেয়ার করে আর যে 2টা শেয়ার করে, যে 4টা শেয়ার করে তার একজনের সাথে যে 2টা শেয়ার করে তার কয়জন অ্যাড হবে? 2জন না? ঠিক কিনা? Yes, sir. তাইলে পরে এই জানা থাকবে কি আমরা জানতেছি যে কার্বন অক্সিজেনের সাথে শেয়ার করলে, অক্সিজেন যদি 2টা শেয়ার করে, কার্বনও 2টা শেয়ার করবে, তো 2টা শেয়ার করলে তো ডাবল বন্ড হবে। আচ্ছা, আমি যদি বলি যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কি হওয়া উচিত, তোমার বলতে পারা উচিত যে তার সিঙ্গেল বন্ড হবে। আমি যদি বলি যে কার্বনের সাথে ক্লোরিনের কি বন্ড হবে, তোমার বলতে পারা উচিত যে তার সিঙ্গেল বন্ড হবে। কেন পারবা? কেন পারবা? কারণ তুমি জানো যে হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তুমি জানো যে ক্লোরিনের ভ্যালেন্সি 1, ঠিক কিনা? Yes. তোমার আমি বললাম যে কার্বনের সাথে অক্সিজেন কি বন্ড ফর্ম করবে, কার্বনের সাথে অক্সিজেন, তখন তুমি বললা যে অক্সিজেন তো 2 ডাবল বন্ড ফর্ম করবে। স্যার কোন রকমের বন্ডটা ফর্ম করবে সেটা আমরা কার্বনের উপর বেস করে কেন ডিসাইড করি না? হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটমকে বেস, না না, সেন্ট্রাল অ্যাটমকে বেস করে তো করা যাবে না, কারণ সেন্ট্রাল অ্যাটম তো ভ্যারিয়েবল হতে পারে। সেন্ট্রাল অ্যাটম যাদের ভ্যালেন্সি অনেক বেশি, যাদের ভ্যালেন্সি বেশি তার মধ্যে কিন্তু ভ্যারিয়েবল হওয়ার পসিবিলিটি বেশি। বুঝে নাই কথাটা? ভ্যারিয়েবল বলতে এটা বুঝলাম না। মানে তারটা ভ্যারি করতে পারে, তারটা কি করতে পারে? ভ্যারি করতে পারে। ঠিক আছে, মনে করো যে যার 1 হাত সে অন্যজনের সাথে 1 হাত শেয়ার করবে, যার 2 হাত সে অন্যজনের সাথে 2 হাত শেয়ার করবে। এগুলো বলা সহজ না? এগুলো বোঝা সহজ না? জি স্যার। যে যার 1 হাত সে অন্যজনের সাথে 1 হাত শেয়ার করবে, যার 2 হাত সে অন্যজনের সাথে 2 হাত শেয়ার করবে, কারণ তাদের তার অল্টারনেটিভ নাই, তাদের তার কোনো অপশনই নাই। যার 1 হাত তার আর কি অপশন আছে? যখন বললা যে কার্বন ডাই অক্সাইড CO2 ফর্ম করে, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড ফর্ম করবে, তাহলে ডাবল বন্ড যদি ফর্ম করে, এটা তোমার ওই যে বললাম যে তোমার প্রো লেভেল, এটা তোমার প্রো লেভেল, তুমি জানো। তাহলে সেই জানাটার কারণে তুমি কি করবা? খুবই টেকনিক্যালি কার্বনের এক সাইডে 2টা ইলেকট্রন, আরেক সাইডে 2টা ইলেকট্রন তুমি অটোমেটিক্যালি নিয়ে আসবা। আর যদি বলি যে কার্বনের প্রতিবেশী হাইড্রোজেন, তখন তুমি এই কাজ করবা না। এই দেখছো, এই যে ডট বসানোটা কিভাবে বসাইতেছি, আমি যদি জানি যে কার্বনের সাথে কে আসতেছে, হাইড্রোজেন আসতেছে, তাহলে কার্বন সেখানে একটা ইলেকট্রন রেডি হবে, ঠিক কিনা? Yes, sir. ইয়েস স্যার। আর যদি কার্বনের কাছে কে আসতেছে, অক্সিজেন আসতেছে, তাহলে সে কয়টা নিয়ে রেডি থাকবে? 2টা নিয়ে রেডি থাকবে না? ইয়েস তাইলে স্যার। এই ডট বসানো দেখতে বুঝছো? ইয়েস যে স্যার। ডটটাকে আমরা কাস্টমাইজ করি কিভাবে? সেন্ট্রাল অ্যাটমটারে নিয়ে সেন্ট্রাল অ্যাটমকে বসাই, আগে বসায়া তা কে আসতেছে, কে আসতেছে
তার হিসেব করে ডটগুলা বসাই। যখন দেখবো যে তার সাথে হাইড্রোজেন আসতেছে, তাইলে হাইড্রোজেন আসবে, এখানে একটা আসবে, এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, আইসা কার্বন হাইড্রোজেনের সাথে চারটা সিঙ্গেল বন্ড বানায় দিবে। কিন্তু যখন জানি যে না অক্সিজেন আসতেছে, তখন সে দুইটা নিয়ে রেডি, কারণ সে জানে যে অক্সিজেন দুইটা নিয়ে আসতেছে, এই অক্সিজেন, সে জানে যে অক্সিজেন দুইটা নিয়ে আসতেছে, এই অক্সিজেন। এবার অক্সিজেনের নিজের কাছে আরো চারটে আছে, অক্সিজেনের নিজের কাছে আরো চারটে আছে, কার্বনের কাছে কিন্তু আর নাই, কার্বনের চারটেই ছিল। তাহলে এই কার্বনের সাথে কি হলো, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড হলো, হওয়ার পরেও অক্সিজেনের কাছে কি আছে, লোন পেয়ার আছে। অক্সিজেনের কাছে কি আছে, লোন পেয়ার আছে, যেটা কার্বনের কাছে নাই। তার মানে এই যে শেয়ারিংটা, এই যে ডট সাইন ইউজ করা, ক্রস সাইন ইউজ করা, ইলেকট্রন শেয়ার করা, বন্ড ফর্ম করা, ডাবল বন্ড যেভাবে ফর্ম করে, formation of NH3, formation of NH3, যদি এটা শেয়ার করি যে formation of NH3, নাইট্রোজেন কত 7, ডিস্ট্রিবিউশন কি 1:2 2:2 2p3, নাইট্রোজেন হলো 7 যা 1:2 2:2 2p3, আর হাইড্রোজেনের হলো 1, তাহলে 1s1, ঠিক কি না? তাহলে নাইট্রোজেন 7 1:2 2:2 2p3, হাইড্রোজেনের 1 যেটা 1s1। নাইট্রোজেনের টার্গেট কার, নিওনের টার্গেট 1:2 2:2 2p6, তার টার্গেট নাইট্রোজেনের। আর হাইড্রোজেনের টার্গেট কি, হিলিয়াম। হাইড্রোজেনের টার্গেট হলো হিলিয়াম। তাইলে এর কাছে আইডিয়াল হলো নিয়ন, ওর আইডিয়াল হলো হিলিয়াম। এ মনে করে কেউ একটা দিলে আমি হিলিয়ামের মতো হইতে পারি, আর সে মনে করে যে কেউ যদি তিনটা দেয় বা তিনটা শেয়ার করে, তিনটা দেয় বা শেয়ার করে, তারও বেলায় একই কথা, একটা দেয় বা কেউ শেয়ার করে, ঠিকই না? অর্থাৎ হয় তুমি আমার দিয়ে দাও, নয় আসো শেয়ার করি, একটা করলেই হয়, ঠিক কিনা? ইয়েস। Yes, sir. মেটাল, সে যদি মেটালদের কাছে অফার নিয়ে যায়, তাহলে মেটালটা কি বলবে যে আমি দিয়ে দিলাম। সে অফার নিয়ে গেছে মেটালের কাছে, যে মেটালের কাছে যদি সে অফার নিয়ে যায় যে তুমি আমাকে হেল্প করো, আমি যেন ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাই, মেটালরা তার সাথে কি ডিল করবে, যে আমি তোমাকে ধরো ইলেকট্রন দিলাম। আর তারা যদি যায় যে নন মেটালের কাছে অফার নিয়ে যায়, নন মেটালের কাছে যদি গেল অফার নিয়ে যে আমার অক্টেট ফিল আপ করা দরকার, তাহলে নন মেটালের সাথে তার ডিল কি হবে, শেয়ার করা, ঠিক কিনা? তাইলে একই লোক মেটালের কাছে গেলে একরকম ডিল, নন মেটালের কাছে গেলে আরেক রকম ডিল। মেটালের কাছে গেলে মেটাল বলতেছে তোমার আমি দিয়ে দিলাম ইলেকট্রন, আর নন মেটালের কাছে বলে শেয়ার করা। তাহলে যার একটা ইলেকট্রন দরকার সে কারো কাছে একটা নিলেও পারে, নয় একটা শেয়ার করলেও পারে, ঠিক কিনা? Yes, sir. তাহলে এ মনে করে যে কেউ আমাকে একটা দিক, নয় আমার সাথে কেউ শেয়ার করুক, সে মনে করে কেউ আমাকে তিনটা দেখ, নয় আমার সাথে শেয়ার করুক। ইয়েস স্যার। আচ্ছা, এখন নাইট্রোজেনের পার্টনার হিসেবে কে আসতে চাইতেছে, হাইড্রোজেন আসতে চাইতেছে, আসতে তো সমস্যা নাই, নাইট্রোজেনের পার্টনার হিসেবে হাইড্রোজেন আসতে চাইতেছে। তো নাইট্রোজেনের দরকার হলো তিনটা, হাইড্রোজেনের দরকার হলো একটা, নাইট্রোজেন শেয়ার করবে তিনটা, হাইড্রোজেন শেয়ার করে একটা। নাইট্রোজেনের কাছে যদি হাইড্রোজেন আসে অফার নিয়ে, নাইট্রোজেন বলবে যে তুমি একা আসলে হবে না, তোমার মতো তিনটা আসা লাগবে, ঠিক কিনা? Yes, sir. সোজা কথা, এর মধ্যে কি কোনো ভেজাল আছে? No, sir. তাহলে নাইট্রোজেন, এখন নাইট্রোজেন আসতে থেকে হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেন তিনটা ইলেকট্রন শেয়ার করতে চায়, সেই তিনটা এখন নাইট্রোজেনের কোন দিকে রাখবা, তিন দিকে রাখবা না, নাকি একদিকেই চিহ্নটা রেখে দিবা? এখন তিন দিকে রাখবে না, বিকজ তুমি জানো যে কে আসতেছে হাইড্রোজেন, তার জন্য একটা নিয়ে সে রেডি রাখবে, কে আসতেছে হাইড্রোজেন, তার জন্য একটা নিয়ে রেডি রাখবে।
কে আসতেছে হাইড্রোজেন, তার জন্য একটা নিয়ে রেডি থাকবে, ঠিক কিনা? তারপরেও নাইট্রোজেনের কাছে কিন্তু লোন পেয়ার আছে, এটা ভুলে গেলে চলবে না যে নাইট্রোজেনের কাছে কি আছে, লোন পেয়ার আছে। তাহলে এইটা কি বন্ড পেয়ার, এইটা কি বন্ড পেয়ার, এটা কি বন্ড পেয়ার, এবং নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে সেখানে কি হয়েছে, তিনটা সিঙ্গেল বন্ড হয়েছে না? Yes, sir. এরপরেও নাইট্রোজেনের কাছে কি আছে, লোন পেয়ার আছে, নাইট্রোজেনের কাছে কি আছে, লোন পেয়ার আছে। তাইলে কার সাথে কে আসতেছে, এটা সেন্ট্রাল অ্যাটমকে সেন্টার করে, সেন্ট্রাল অ্যাটমকে সেন্টার করবা, কইরা দেখবা যে তার অপোনেন্ট কে আসতেছে, তার অপোনেন্ট কে আসতেছে, তার জন্য সেন্ট্রাল অ্যাটম কিভাবে রেডি থাকবে, একটা নিয়ে রেডি থাকবে, দুইটা নিয়ে রেডি থাকবে, না তিনটা নিয়ে রেডি থাকবে, ঠিক কিনা? Yes. তাহলে পরে তুমি যদি এভাবে দেখাও যে নাইট্রোজেনের ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট, ফার্স্ট অরবিটে 2 ইলেকট্রন, সেকেন্ড অরবিটে 1 2 3 ইলেকট্রন, আর হলো লোন পেয়ার। এটা কার সাথে শেয়ার, বলবা হাইড্রোজেনের সাথে। এটা কার সাথে শেয়ার, বলবা হাইড্রোজেনের সাথে। এটা কার সাথে শেয়ার, বলবা হাইড্রোজেনের সাথে। এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর এটা হাইড্রোজেন, ঠিক না? আরে Yes, sir. এই যে হাইড্রোজেনের সাথে শেয়ার করা, এই যে দুইটা ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম, দুইটা ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম, দুইটা ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ তার অরবিট আর নাইট্রোজেনের অরবিট, নাইট্রোজেনের সেকেন্ড অরবিট, তার হলো ফার্স্ট অরবিট। এইভাবে কি হয়, অ্যামোনিয়া প্রডিউস হয়। এভাবে কি হয়, অ্যামোনিয়া প্রডিউস হয়। এভাবে মিথেন প্রডিউস হয়। এভাবে যত কোভালেন্ট আছে সব কোভালেন্ট একইভাবে ফর্ম করে, একইভাবে ফর্ম করে। তাহলে কোভালেন্ট কম্পাউন্ড গুলো কিভাবে ফর্ম করে, কোভালেন্ট কম্পাউন্ডটা কেমনে ফর্ম করে, সেই জিনিসটা এটা হইতেছে তার আইডিয়া। কোভালেন্ট কম্পাউন্ড কেমনে ফর্ম করে, কেন ফর্ম করে, কিভাবে ফর্ম করে, কিভাবে শেয়ার করে, কে কয়টা শেয়ার করে, সিঙ্গেল বন্ড হয় না ডাবল বন্ড হয় না ট্রিপল বন্ড হয়, এই জিনিসগুলা ক্লিয়ার হওয়া লাগবে। এন্ড এভাবেই কি হয়, কোভালেন্ট কম্পাউন্ড ফর্ম করে। এভাবেই কোভালেন্ট কম্পাউন্ড, কোভালেন্ট মলিকিউল, কোভালেন্ট বন্ড প্রডিউস হয়, কোভালেন্ট বন্ড প্রডিউস হয়। তো আন্ডারস্ট্যান্ড?